সোমবার সন্দেশখালী যেতে গিয়ে আটকে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তারপর আজকে কলকাতা হাইকোর্টের অনুমোদন পেয়ে সন্দেশখালী যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর এবং খুব স্পষ্টভাবেই শাহজাহান এবং তার বাহিনীকে মদত দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে, অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশ থেকে প্রতিদিন অনুপ্রবেশকারীরা ঢুকছেন, এটা বাংলাদেশ সাতক্ষীরা সীমান্ত এলাকা, এখানে এনআইএ আসার প্রয়োজন রয়েছে বলেও মূল্যায়ন তাঁর। কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা শোনাবো। Of the Bangladesh, near Bangladesh, NIA should come here. Rohingya colony, Shahjahan here. They every day coming the trespassers from the Bangladesh border. It's an anti-national activities going on in Sandeshkhali, Hingolganj area by the Shahjahan and allied force and inspired by the Mamata Banerjee. আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া রয়েছেন সন্দেশখালীতে। রিয়া, যেটা জানতে চাইবো, বিরোধী দলনেতার পক্ষ থেকে আজকে সন্দেশখালীর আমজনতার উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেওয়া হয়েছে? সন্দেশখালীর উদ্দেশ্যে বিরোধী দলনেতা তিনি বার্তা দিয়েছেন যে এই যে শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা হবে এবং শিবু হাজরা উত্তম তাদেরকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এবং শেখ শাহজাহানকে যে এই গ্রেপ্তারের কথা উঠতেই কিন্তু তিনি এমনটা মন্তব্য করেন যে শেল্টার দেওয়া হচ্ছে শেখ শাহজাহানকে এবং সেই শেল্টার কে দিচ্ছে তিনি একদম কোট আনকোট বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এই শেখ শাহজাহানকে শেল্টার দিচ্ছে এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে এটা সীমান্তবর্তী এলাকা, সেই কারণের জন্য অনুপ্রবেশকারীদের এখানে ঢোকানো হচ্ছে বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গাদের একটা কলোনি করে তোলা হচ্ছে এই সন্দেশখালী, এমনটাই কিন্তু তিনি মন্তব্য করেছেন এখানে। এবং সে যতক্ষণ এই যে শুভেন্দু অধিকারী যখন থেকে এই সন্দেশখালীর মাটিতে পা দিয়েছে তখন থেকে কিন্তু এই গোটা গ্রাম পুরো সন্দেশখালীর প্রতিটা বাড়ির মহিলারা তারা কিন্তু এই শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘুরছেন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো মূলত পুকুরপাড়া এবং পাত্রপাড়ায় তিনি গিয়েছেন এবং শিবুর যেসব ফিশারি গুলো রয়েছে সেইগুলো তিনি দর্শন করেছেন, সেগুলো তিনি দেখেছেন। এবং পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তার যে সময়সীমা সেটা কিন্তু অলরেডি শেষের পথে। তো শুভেন্দু অধিকারী এবার কিন্তু তিনি বলেছিলেন যে বিকাশ সিং এর বাড়ি যাবে, যিনি গ্রেপ্তার হয়েছে তার বাড়ি যাবে, তার পরিবারের সাথে কথা বলবে, কিন্তু আর সময় নেই শুভেন্দু অধিকারীর হাতে, তাকে বেরিয়ে যেতে হবে। তবে এই মুহূর্তে তিনি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোথায় যাবেন সেটি কিন্তু এখন দেখার। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আজ আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো। বাঙালি বিদ্বেষী বিজেপি এবং তার লোডশেডিং এর নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বাংলাকে বদনাম করে বাংলাকে বঞ্চনা করে আনন্দ পান এবং সেগুলো সতর্কে ঘোষণা করেন, যিনি বাইরে থেকে গিয়ে সন্দেশখালীকে অশান্ত করতে চাইছেন এবং কম্পিটিশন করছেন তার দলের রাজ্য সভাপতির সাথে। তার কারণ তিনি কয়েকদিন আগে সেখানে অসুস্থ হওয়ার নাটক করে সারাদিন টিভির পর্দায় থেকে অনেক মাইলেজ পেয়েছেন, তাই তিনি আজকে মাইলেজ পেয়ে গেছেন। বাস্তবে সন্দেশখালীর মানুষ খুব ভালো মতোই জানে কি হচ্ছে, কিন্তু বাইরে থেকে লোক নিয়ে গিয়ে এইভাবে প্ররোচিত করে আলটিমেটলি কোনো লাভ হবে না। প্রশাসন সেখানে নিরপেক্ষ কাজ করছে, ন্যূনতম কোনো মানবিকতা থাকলে প্রশাসনকে সেখানে সহযোগিতা করা উচিত। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কলকাতা হাইকোর্টে আজ শেখ শাহজাহান সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। বিচারপতি যে কথা বলেছেন যে শেখ শাহজাহানকে তলব করবে কিনা কলকাতা হাইকোর্ট, সেই বিষয়টি বিবেচনা করে দেখার বিষয় রয়েছে। তার কারণ কলকাতা হাইকোর্টের
মনে করে যে যেহেতু এতদিন হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানকে, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকাটাও কোর্টের পর্যবেক্ষণ, যে পুলিশ এভাবে শেখ শাহজাহানকে যখন খুঁজে পাচ্ছে না, আগামী দিনে কলকাতা হাইকোর্ট যদি মনে করে তাকে আদালতে তলব করবে তাহলে সেক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে বলেই মনে করছে আদালত। এমনটাই মনে করা হচ্ছে আদালতের পক্ষ থেকে। এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন, পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না। মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ায় তাহলে 144 ধারা জারি করে কি হবে? সাধারণ মানুষের হয়রানি বাড়বে।